আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে আমি আমার হাজবেন্ডের পাঞ্জাবি কেটে নিজের জন্য একটা খুবই সুন্দর ব্লাউজ তৈরি করেছি। তো সেটা আমি কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখেন কি সুন্দর একটা ব্লাউজ। আসলে এই পাঞ্জাবিটা আমার হাজবেন্ডকে আমার বোন গিফট করছিল, আড়ং থেকে কিনে দিছিল। কিন্তু এটা যখন লন্ড্রিতে দেওয়া হয়েছে তো এটা ভুলবশত তার কাছে এটা পুড়ে গিয়েছিল। তো যেহেতু পরিচিত লন্ড্রি ছিল তাই আর কিছু বলা হয় নাই। তো আমি চিন্তা করলাম এত দামি আর এত সুন্দর পাঞ্জাবিটাকে আমি ফেলে দিব, তাই এটা কেটে আমি এখন হচ্ছে একটা ব্লাউজ তৈরি করব নিজের জন্য। তো আমি এটা হচ্ছে কেটে নিয়েছি দুইটা পার্ট। তো আমি আমার অনুযায়ী একটা ব্লাউজ তৈরি করে নেব। আমি এখানে হচ্ছে প্রিন্স কাটিং ব্লাউজটা তৈরি করব। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে একটা সুইট হার্ট গলা কেটে নিয়েছি এবং সেটা আমি হচ্ছে এখন লাগাবো। আমি হচ্ছে এটা পিছনে হুক দিব। তো আপনারা চাইলে সামনেও হুক দিতে পারেন। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি পিছনে হুক দিয়ে একটা ব্লাউজ পরবো, তাই এটা আমি হচ্ছে পিছনে হুক দিয়ে ব্লাউজটা কেটে নিচ্ছি। মানে কাটা হয়ে গিয়েছে, এখন এটা আমি সেলাই করবো। তো গলার অংশটা কেটে নিচ্ছি। আর গলাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, দেখেন ফিনিশিংটা অনেক ভালো হয়েছে। কিন্তু এটা যদি আমি পিছনে দিতাম তাহলে মনে হয় আরও ভালো হতো এই প্রিন্টটা। তো আমি এখন এটা হচ্ছে প্রিন্স কাটিংয়ের যে শেপটা সেটা কেটে নেওয়ার পরে সেটা এখন জয়েন দিয়ে নিচ্ছি। আমি আসলে ওইভাবে প্রফেশনাল না, তারপরও টুকটাক যাই করি নিজের জন্য। এখন আমি হুকের জন্য পট্টিটা দিয়ে নিচ্ছি পিছনের। এখন হচ্ছে ফিটিং দিয়ে নিব। আর আমি ব্লাউজটা অনেকটা লম্বা রেখেছি, প্রায় 16 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রেখে দিতে পারেন। তো এখানে আমি হচ্ছে হুক দিব। তো হুকের ঘরা করে নিচ্ছি। আপনারা কে কীভাবে হুকের ঘরা করেন আমি জানি না, বাট আমি এটা এইভাবে হুকের ঘরা করি, তাই ভাবলাম যে আপনাদের সাথে এটাও একটু শেয়ার করি। এইভাবে হুকের ঘরা করলে ফিনিশিংটা অনেক সুন্দর আসে, একদম বেনির মতো দেখতে দেখা যায়। তো আমার কাছে এটা খুব ভালো মনে হয়, আর এটা অনেক টেকসই, একদম সহজ। আপনারা একটু হাতের দিকে খেয়াল রাখবেন যে আমি এটা কীভাবে করতেছি, আপনারা খুব সহজেই করে নিতে পারবেন। আসলে ফুল ভিডিওটা আমি শেয়ার করলাম না, কারণ এটা অনেক লং হয়ে যাবে। এই দেখেন একদম সুন্দরভাবে আমি হুকের ঘরাটা করে নিয়েছি। তারপর হচ্ছে আমি হুক লাগিয়ে নিব। অবশ্যই এটা হচ্ছে লক সেলাই দিয়ে নিতে হবে পিছনের দিকে। আমি এখন এটা হচ্ছে গিট্টু দিয়ে নিব। এই দেখেন আমার সম্পূর্ণটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি। আর এই দেখেন আমার ব্লাউজের ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।